আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কি মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করেন? করেন না, কিন্তু বিক্রি করেন। একটু মনে হচ্ছে মেয়াদোত্তীর্ণ আছে, ওই যেগুলো একটু খুললেন তো দেখি আমরা সরাসরি দেখি। হ্যাঁ, মেয়াদোত্তীর্ণ নেই তাই না? নামানো আছে কিন্তু এগুলোতে নেই। আশা করা যায়, ভেরি গুড। না থাকলে তো ভালো, না থাকলে ভালো। আপনাকে আমরা ধন্যবাদ দিয়ে যাব। আমরা দেখানো, ওই স্যারকে দেখানো এগুলো। দেন, ফটোকপি দিলে আমরা বুঝতে পারবো যে আপনার আছে। এই ওষুধটা একটু বের করুন তো, এটা এইটা সময় পান নাই। ফার্মেসি দেখেন কি লেখা, ফার্মেসিতে ওষুধ ব্যতীত কোনো পণ্য মজুদ বিক্রয় করা যাইবে না। এই যে এগুলো রাখেন কেন? এই যে দুনিয়ার ফেস ওয়াশ, এগুলো কি ওষুধ? তাহলে আপনি একটা শর্ত ভঙ্গ করছেন না? সব সরাই ফেলবেন, এগুলো পড়ে দেখবেন, এগুলো পড়ে দেখবেন। লাইসেন্স দেওয়া মানে আপনি সরকারের সাথে একটা চুক্তিবদ্ধ হয়েছেন, কি করতে পারবেন কি করতে পারবেন না, তাই তো? এটা নিয়ম, এগুলো আপনাকে ফলো করতে হবে। যেমন মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা যাবে না, কি করতে হবে সব নির্দিষ্ট করে বলা আছে। এখানে বলা আছে যে আপনি ওষুধ ছাড়া অন্য কিছু বিক্রি করতে পারবেন না। ম্যাক্সিমাম ফার্মেসিতে আমরা দেখছি যে কসমেটিক্স বিক্রি করে, এটার জন্য আলাদা লাইসেন্স নিতে হবে, অথবা ট্রেড লাইসেন্সে এখানে উল্লেখ থাকে রেস ফার্মা অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোর, তাহলে আপনি অব্যাহতি পাবেন। নাহলে এগুলো তো আইনের চোখে অবৈধ হিসেবে গণ্য হবে, আইনের বাইরে যাওয়ার সুযোগ নাই কোনো। কি বলতে বুঝতে পারছেন? সব বিভিন্ন ধরনের, আপনি তো তাও কম দেখেছেন, ওইদিকে দেখলাম শ্যাম্পু শুরু করে সবই দেখেছি। এটা যে ফার্মেসি না ডিপার্টমেন্টাল স্টোর না কসমেটিক্স এর দোকান, বুঝে কষ্ট। এই মাসেই শেষ, অলরেডি। তোমার কি ইয়ে দেন না? কার্বন কপি রেখে দেবেন, ঠিক আছে? কাস্টমারের নাম লিখবেন, এখানে সিগনেচার করবেন। এই যে আপনাদের কাছে না, কিন্তু কার কাছে দিচ্ছেন লিখে দেবেন। পরবর্তীতে এগুলো কমপ্লেন আসতে পারে, আমরা যাতে এটা চেক করতে পারি। আমি পুরাতন প্রতিষ্ঠান আপনাদের মোটামুটি এদিক, তাহলে আপনারা চেক করেন মাঝে মাঝে, বোঝা যাচ্ছে কিছুটা ভালো মনে হচ্ছে। মেয়াদ উত্তীর্ণ এরকম পাওয়া যায়নি। হ্যাঁ, আলাদা করে রাখবে সেটা। এই মাসে চলে যাবে। এটা এই মাসের মেয়াদ শেষ হবে এমন ওষুধও আছে, এটা আলাদা করে ফেলবেন। আমি একটু দেখি, আর 2-3টা দেখি। জুন 25, এটা আলাদা করে ফেলবেন। আছে 26, সেপ্টেম্বর 25, আগস্ট 25। ঠিক আছে, আপাতত আমাদের ফাইন্ডিংসটা ভালো, কিন্তু এটা ধরে রাখতে হবে, তাই না? ধরে রাখতে হবে, ধরে রাখতে হবে। কি ওষুধ এটা? সাইকেডিক এখন নিয়ে না,
কাজ করবে না এইগুলো আপনি চেক করেন না কেন? আমরা কিভাবে পেয়ে যাই বলেন? অনেক চেষ্টা করি। মানে আরো খুঁজে পাওয়া যেতে পারে, সন্দেহ তৈরি হয়ে গেল, বুঝছেন? তো আরটা আমাদের একটু ইয়ে আছে, নষ্ট হয়ে যাবে। এই ওষুধগুলো কি নিচে ওই যে দেখেন তো তিনটা এটা হলো মাইক্রো সার্ভিং। ইম্পোর্টার থাকতে হবে, ইম্পোর্টারের তথ্য এমআরপি থাকতে হবে, বুঝতে পেরেছেন? দাম কত আমরা বুঝতে পারছি। গোস্ট 25 জুন 26 এই তো ফিজিশিয়ান এটা কোম্পানি ওনার মাধ্যমে নিয়েছে। কোম্পানি কোম্পানি থেকে ওনারা মতো কারা নিয়েছে নিয়ে নিচ্ছে, নিয়ে বিক্রি করতেছেন। কি করতেছে বাসায় রেখে দিলেন তো ওখানে রাখা মানে তো এগুলো বিক্রয়ের জন্য রেখেছেন, ডিসপ্লে করছেন, এটাই ধরা হবে। নিচে রাখছিল আজকে দিয়ে গেছে, আমি চাইছিলাম আজকে দিয়ে গেছে। এটা খেয়াল রাখতে হবে, বাসার জিনিস আর দোকানের জিনিস একসাথে মিশিয়ে দিলে হবে না। এখানে যেগুলো থাকবে সেগুলো দোকানে বিক্রির উদ্দেশ্যে রেখেছেন। ধর আপনারা নিজ মুখে বলছেন যে মেয়াদ উত্তীর্ণ নেই, আমরা পেলাম ফিজিশিয়ান স্যাম্পলও পেলাম, কয়েকদিন পর দুইটা জিনিস। আবার এই যে কসমেটিক্সও আছে, আপনাদের লাইসেন্সের শর্ত ভঙ্গ হয়েছে, ঠিক আছে? তো সবই কিন্তু অনিয়ম। কতদিন দোকান? 4-5 বছর কি নতুন হলো? অন্য দোকানের জন্য নতুন আর কি। এখানে তো 4 মাস পেলাম একটা। আপনি অঙ্গীকার করবেন যে পরের থেকে এগুলো পাওয়া যাবে না, ঠিক আছে? স্যাম্পল মেয়াদ উত্তীর্ণ, তারপরে ওই যে এগুলো তো রাখার আপনার দেখতেই নেই লাইসেন্সের শর্ত অনুযায়ী, ঠিক আছে? শর্তগুলো কারেকশন করবেন, যদিও মেয়াদ উত্তীর্ণ খুব কম, 2টা পাওয়া গেছে, একবার ঠিক করে নেবেন। সতর্ক করে আজকে 2000 টাকা জরিমানা করলাম আপনাকে। শাস্তিটা শুনে রাখেন, 1 বছরের কারাদণ্ড, 50,000 টাকা হতে পারত। শাস্তি কম হয়েছে না? অনেক কম হয়েছে।